আজ ৫ তারিখ বৃহস্পতিবার। জানাবো আজকের বাছাই করা ৩০টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। এবার ভারতেও হামলা ইরানের, লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে বিরাট ঘোষণা তেহরানের। হুমায়ুন কবিরকে Y+ নিরাপত্তা দিল কেন্দ্র, মোতায়েন ১২ জনের কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে মুর্শিদাবাদে জোর জল্পনা। দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের, বদলা নিচ্ছে ইরান। দমকলে ছেলে ধরা আতঙ্ক, মহিলার আচরণে সন্দেহ হতেই ঘিরে ধরল গ্রামবাসীরা। খামেনেইর পরে যিনি বসবেন তাকেই মারব, উত্তরসূরির নাম ভেসে উঠতে ইরানকে হুমকি দিয়ে রাখল নেতানিয়াহু সরকার। কুলতলিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ওপর অস্ত্র নিয়ে হামলা বিজেপির দুষ্কৃতীদের। কোচবিহারে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার রথ ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে উত্তাল মহিষবাথান। কিউই ঝড়ে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা, ৯ উইকেটে জিতে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড। প্রত্যাঘাতের আগুনে জ্বলছে ইরান, সৌদির বৃহত্তম তৈল শোধনাগারে ফের ড্রোন হামলা তেহরানের। সদ্য প্রকাশিত ভোটার তালিকায় নাম না থাকায় অসুস্থ হয়ে মৃত্যু ভাঙড়ের মহিলার, অভিযোগ পরিবারের। জলপাইগুড়ির পর শান্তিপুর, ফের পার্টি অফিসে মহিলাকে ধর্ষণ বিজেপি নেতার, তৃণমূলের কটাক্ষ উত্তরপ্রদেশ মডেল। মোদি ইসরায়েলে থাকাকালীন ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়নি নেতানিয়াহুর সরকার, বলেন ইসরায়েলি রাষ্ট্রদূত। নিষিদ্ধ ক্লাস্টার বম্ব মিসাইল ছুটছে ইরান, আতঙ্ক ইসরায়েলের নেপথ্যে রাশিয়া চীনের হাত। দলের অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য, বিরোধী দলনেতার বিরুদ্ধে জোড়া এফআইআর ডিওয়াইএফআই এর। রণতরীর শৌচাগারে দীর্ঘ লাইন, যুদ্ধ লড়বে কি, নিম্নচাপ সামলাতেই কাঁদো কাঁদো মার্কিন সেনা। এবার ট্রাম্প নেতানিয়াহুর ছবি পোড়ালেন মেহবুবা, কাশ্মীরে তুঙ্গে খামেনেই হত্যার প্রতিবাদ। শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, মার্কিন সাবমেরিনের আহত ৭৮, নিখোঁজ ১০১। বাংলাদেশ থেকে এসে নাশকতার ছক, হুমকি মেল কাণ্ডে ধৃত বাংলার যুবককে টানা জেরা গুজরাটি পুলিশের। লাগাতার উত্তপ্ত করার জের, বাঁকুড়ায় হাতির তাণ্ডব, হুড়োহুড়ির মাঝে সুরে তুলে আছড়ে মৃত্যু বৃদ্ধের। রাজ্যসভায় নীতিশ কুমার, তাহলে বিহারের মুখ্যমন্ত্রীকে হবে বড় রদবদল, ছেলে নিশান্তকেও দায়িত্ব দেওয়ার সম্ভাবনা। খামেনেই পুত্রের ওপর প্রাণঘাতী হামলা ভিত্তিহীন বলে দায় ঝাড়ল ইরান। ভারতের জন্য চিন্তার, ইরানি রণতরী মার্কিন হামলায় হুঁশিয়ারি শ্রীলঙ্কা সাংসদের, তবুও চুপ কেন্দ্র। শিলিগুড়িতে হোলির হুল্লোড়ে রক্তারক্তি, ডিজেতে নাচ নিয়ে রত্নক্ষেত্র এলাকা, গ্রেফতার ৪। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আজ, ভারতীয় মুদ্রার ডলারের বিপরীতে ৯২ ছাড়ালো টাকার দাম। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সমবায় বিপুল কেরোসিন দুর্নীতি, গায়েব ১৬,০০০ লিটার তেল। আগামী ১ বছরের জন্য ভিভিআইপি, বাংলাদেশে ভোটের আগে নিজের জন্য বিজ্ঞপ্তি জারি করে গিয়েছে ইউনূস। সন্দেশখালীতে শাহজাহানের ঘনিষ্ঠ থেকে হারানো জমি ফিরে পেতে গিয়ে সংঘর্ষে আহত ৫। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। কুলতলিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ওপর অস্ত্র নিয়ে হামলা বিজেপি দুষ্কৃতীদের। পঞ্চায়েত সদস্যের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। আহত কুলতলি বিধানসভার চুপড়ি ঝাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনন্ত সাপই। কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল জানান, ঘটিহারানিয়া বাজারের তার নিজস্ব দোকানে যাওয়ার পথে তার উপরে হামলা চালায় বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরা। এলো পাথারে কোপ মারা হয় তার শরীরে। শরীরের একাধিক অংশে ধারালো অস্ত্রের কোপ লাগে অনন্তের শরীরে। স্থানীয় মানুষজন তার চিৎকারে প্রথমে তাকে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। অপরদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার দোল উৎসব যাওয়ার পরে বুধবার ছিল ঝুলন। সেখানে রং খেলার সময় ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের গায়ে রং লাগে। তাকে কেন্দ্র করে বচসা শুরু হয়, সেখান থেকেই বাঁধে সংঘর্ষ। এই ঘটনায় প্রশাসনকে না জানিয়েই নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রকৃত অন্যায়ভাবে যদি তার গায়ে রং দেওয়া হয়ে থাকে তাহলে তার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, এই দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
তাদের আরও দাবি যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেই এলাকায় বিজেপির কোনো দুষ্কৃতি নেই, সেখানে যারা রয়েছে তারা সকলেই শাসক দলের মদতপুষ্ট। ওই এলাকায় বিজেপি কোনো মিটিং মিছিল করতে পারে না। যারা বিজেপির কর্মী সমর্থক তারা ভয়ের মধ্যে রাজনীতি করে, অনেকেই গোপনে রাজনীতি করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে। যারা এই সংঘর্ষের ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে। হুমায়ুন কবিরকে Y+ নিরাপত্তা দিল কেন্দ্র। মোতায়েন 12 জনের কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে মুর্শিদাবাদে জোর জল্পনা। বিধানসভা নির্বাচনের আগে জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরকে Y+ নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। ভরতপুরের বিধায়কের আবেদনে সাড়া দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন হুমায়ুন কবির। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের বহু আসনেই তার দলের প্রার্থীরা লড়বেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক। গোটা রাজ্যে না হলেও মুর্শিদাবাদের কয়েকটি আসনে অন্তত ভোট কাটাকাটির অঙ্কে হুমায়ুন বড় ফ্যাক্টর হতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূল ছাড়ার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ভরতপুরের বিধায়ক। নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠিও দিয়েছিলেন তিনি। হুমায়ুনের সেই আবেদনেই সাড়া দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে Y+ নিরাপত্তা দেওয়ার কথাই জানানো হয়েছে। সেই মতো বুধবার দুপুরে হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে এসে পৌঁছয় 12 জনের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একটি দল। ঘটনাচক্রে গত সোমবারই রাজ্যে এসে মথুরাপুরের সভা থেকে হুমায়ুন কবিরের প্রসঙ্গ তুলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হুমায়ুন আর তৃণমূল একই কয়েনের এপিঠ আর ওপিঠ বলে কটাক্ষ করেন তিনি। অমিত শাহ এই কটাক্ষ করলেও তার 48 ঘন্টার মধ্যে হুমায়ুনের নিরাপত্তার ব্যবস্থা করল তার অধীনে থাকা স্বরাষ্ট্র মন্ত্রক। রং খেলা নিয়ে বচসায় গুলি রেশন ডিলারের ছেলের। গণপিটুনিতে মৃত্যু বাবার। অগ্নিগর্ভ মানিকচক। হোলির রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটল মালদার মানিকচক থানার মথুরাপুর কাহারপাড়ায়। সামান্য বচসাকে কেন্দ্র করে চলল গুলি। গুলিতে জখম এক নাবালক সহ 4 জন। পাল্টা উত্তেজিত জনতার গণপিটুনিতে মৃত্যু হলেও গুলি চালানোর ঘটনায় যুক্ত কিশোরের বাবার। বুধবার রাত 9টা নাগাদে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদহের মথুরাপুর কাহার এলাকায়। জানা গেছে ওদিন ওই এলাকার অল্প বয়সের ছেলেদের মধ্যে বাঁধে বচসা, আর সে বচসার জেরে সমীর গুপ্ত নামে এক রেশন ডিলারের 17 বছরের ছেলে গুলি চালায় বলে অভিযোগ। ওই বন্দুকটি তার বাবার লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকেই গুলি চালানো হয় বলে অভিযোগ। সেগুলিতে 10 বছরের এক নাবালক সহ মোট 4 জন গ্রামবাসী জখম হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করেন, মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা সমীর গুপ্তের বাড়িতে হামলা চালায়। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে খবর। সমীর গুপ্তকে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ, যার জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সমীর গুপ্তের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই ঘটনার খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ডোমকলে ছেলে ধরা আতঙ্ক। মহিলার আচরণে সন্দেহ হতেই ঘিরে ধরল গ্রামবাসীরা। মুর্শিদাবাদের ডোমকলে ফের ছেলে ধরা আতঙ্কে রণক্ষেত্র পরিস্থিতি। বুধবার বিকেলে ডোমকলের আমিনাবাদ এলাকায় এক অপরিচিত মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধে। সেই সন্দেহের বশেই ওই মহিলাকে ছেলে ধরা তকমা দিয়ে আটকে রাখেন গ্রামবাসীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার গতিবিধি এবং কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করে গ্রামবাসীরা তাকে ঘিরে ধরেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ওই মহিলাকে মারধর করার উপক্রম হয়। যাতে তিনি পালিয়ে যেতে না পারেন তার জন্য তাকে একটি জায়গায় আটকে রাখা হয়। খবর পেয়েই কালক্ষেপ না করে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে বুঝিয়ে এবং কড়া নিরাপত্তায় ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি মানসিক ভারসাম্যহীন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখতে এবং কোনোভাবেই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশি টহল বাড়ানো হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে যে কোনো অপরিচিত ব্যক্তিকে দেখে সন্দেহ হলে আইন হাতে না তুলে নিয়ে সরাসরি পুলিশকে খবর দিতে। গুজব রুখতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। দুবাইয়ে 100 জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের, বদলা নিচ্ছে ইরানও।
দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর 100 জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান। ইরানের খতম আল আন বিনায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর থেকে বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে। আর ওই বিবৃতিতে দাবি করা হয়েছে এই হামলার সময় দুবাইয়ে মার্কিন সেনার ওই ঘাঁটিতে মেরিন বাহিনীর 160 জন সদস্য উপস্থিত ছিলেন। গোয়েন্দা সূত্র মারফত আমরা জানতে পেরেছি ড্রোন এবং মিসাইল ব্যবহার করে এই হামলায় আমেরিকা অন্তত 10 জন সেনাকে হারিয়েছে। অন্যদিকে ইরান আরও দাবি করছে মার্কিন এবং ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত তাদের দেশে 1045 জন মানুষ প্রাণ হারিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা মার্কিন দূতাবাসগুলিকে তারা এবার নিশানা করবে। এদিন লেবাননেও হামলা চালিয়েছে ইরান। রিয়াদে মার্কিন দূতাবাস চত্বরে থাকা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর দফতরেও ইরান ড্রোন হামলা চালায়। যদিও এই হামলায় সিআইএ স্টেশনের কোনো ক্ষতি হয়নি বলে পাল্টা দাবি করেছে আমেরিকা। মার্কিন সেনার পাল্টা দাবি, আমেরিকা এবং তার সহযোগী দেশগুলির উপর ইরানের হামলার ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে। একই দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারের ভোর রাতে ভারত থেকে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের একটি যুদ্ধ জাহাজে সাবমেরিন থেকে হামলা চালায় আমেরিকা। যুদ্ধজাহাজ ডুবে গিয়ে অন্তত 87 জনের মৃত্যু হয়েছে বলে খবর। জলপাইগুড়ির পর এবার শান্তিপুর। ফের পার্টি অফিসে মহিলাকে ধর্ষণ বিজেপি নেতার, তৃণমূলের কটাক্ষ উত্তরপ্রদেশ মডেল। বিজেপির পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ কাঠগড়ায় বিজেপির জেলা বিজেপির সহ সভাপতি। জলপাইগুড়ির পর এবার ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর। ইতিমধ্যে এ বিষয়ে শান্তিপুর থানায় এফআইআর করেছেন নির্যাতিতা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের রাজ্যের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখেছেন, এখনই বিজেপির পার্টি অফিসগুলো উত্তরপ্রদেশ মডেল ফলো করা শুরু করেছে। জানা গিয়েছে নদিয়ার শান্তিপুরের বাসিন্দা ওই বধূ চাঁদা সংক্রান্ত কোনো কারণে নাকি তাকে ডাকা হয়েছিল স্থানীয় বিজেপির পার্টি অফিসে। প্রথমে পিছন থেকে জাপটে ধরা হয়, সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কোনো ক্রমে প্রাণ নিয়ে সেখান থেকে বেরিয়ে যান মহিলা। নির্যাতিতার অভিযোগ দুজনের বিরুদ্ধে, তাদের মধ্যে একজন জেলা বিজেপির সহসভাপতি। ইতিমধ্যে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। গোটা ঘটনায় নিন্দায় স্বরূপ তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে সোচ্চার হয়েছেন তৃণমূল রাজ্যের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, নদিয়ার শান্তিপুরে এক মহিলাকে নিজেদের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধর এবং ধর্ষণের ভয়ঙ্কর অভিযোগ উঠেছে জেলা বিজেপির এক সহ সভাপতির বিরুদ্ধে। সেই মহিলা শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এখনই বিজেপির পার্টি অফিসগুলো উত্তরপ্রদেশ মডেল ফলো করা শুরু করেছে। 77 আসন পেয়ে যাদের এই দুঃসাহস, তারা 177 করার ডাক দিচ্ছে। কোচবিহারে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার রথ ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে উত্তাল মহিষবাথান। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই কোচবিহারে চড়ছে রাজনৈতিক পারদ। বুধবার রাতে কোচবিহার শহর সংলগ্ন মহিষবাথান এলাকায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার একটি ট্যাবলো বা রথ ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রাতভর উত্তেজনা ছড়ায় এলাকায়। হামলায় গাড়ির চালক সহ অন্তত 3 জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, বুধবার রাতে তাদের ট্যাবলোটি যখন মহিষবাথান এলাকায় ছিল তখন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সায়নদীপ গোস্বামী এবং তার অনুগামীরা আচমকা হামলা চালায়। ট্যাবলোর কাঁচ ভাঙার পাশাপাশি চালক ও সেখানে উপস্থিত কর্মীদের মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদে রাতেই পুন্ডিবাড়িতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধে বসেন বিজেপি বিধায়ক সুকুমার রায়। প্রায় 8 ঘন্টা অবরোধ চলায় স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। বিধায়ক সুকুমার রায় হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূল চুপি সারে কাপুরুষের মতন হামলা চালিয়েছে, এভাবে বিজেপিকে রোখা যাবে না। অন্যদিকে তৃণমূল নেতা সায়নদীপ গোস্বামীর যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন, কোচবিহারের মানুষ মদন মোহনের রথ চেনে, নেতাদের রথযাত্রা মানুষ পছন্দ করছে না। বিজেপির স্রেফ বাজার গরম করতে এসব অভিযোগ তুলছে। গত 1 মার্চ বিজেপির সর্বভারতীয় নেতা নিতিন নবীন এই যাত্রার সূচনা করেছিলেন। রথের আদলে তৈরি এই ট্যাবলোটি বিভিন্ন বিধানসভা ঘুরে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় পৌঁছানোর কথা। হামলার পর বর্তমানে ট্যাবলোটি বিজেপি জেলা কার্যালয়ের সামনেই রাখা হয়েছে। আহত সন্তোষ দেবনাথ, রাজা দাস এবং রাজু পালদের MJN মেডিকেল কলেজে চিকিৎসা করানো হয়। শত বাধা সত্ত্বেও বৃহস্পতিবার বেলা 10টায় রাসমেলা মাঠ থেকে পুনরায় এই যাত্রা শুরু হবে বলে জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। দলের অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য, বিরোধী দলনেতার বিরুদ্ধে জোড়া এফআইআর, DYFIR। বিতর্কিত মন্তব্যের জের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের জোড়া এফআইআর।
দোলের দিন সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালিগঞ্জ অঞ্চলের শরৎ বোস রোডের একটি অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলনেতা। আর সেই অনুষ্ঠানে তার করা একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। এরপরেই মঙ্গলবার সন্ধ্যায় বালিগঞ্জ থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই। এহেন মন্তব্যের জেরে বুধবার ভবানীপুর থানায় আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে। ডিওয়াইএফআই এর দাবি, বিরোধী দলনেতার মন্তব্য দেশের সংবিধান বিরোধী, মানুষের ধর্ম পালনের অধিকার, ধর্ম নিরপেক্ষতা বিরোধী। একাধিক এফআইআর প্রসঙ্গে ডিওয়াইএফআই এর এক নেতা বলেন, এহেন মন্তব্যের বিরুদ্ধে মঙ্গলবারই বালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ না হলে আন্দোলনেরও হুমকি দেওয়া হয়েছে। এমনকি রাজ্যের একাধিক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও দাবি ডিওয়াইএফআই এর। তাদের স্পষ্ট বার্তা, সংবিধান লঙ্ঘন করার মতন অপরাধ বরদাস্ত করা হবে না। দেশ এবং রাজ্যের ধর্মনিরপেক্ষতা, সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে বলে রাখা প্রয়োজন। মঙ্গলবার দোলের অনুষ্ঠানে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে এই প্রার্থনা করব। শুধু তাই নয়, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলতেও দেখা যায় বিজেপি নেতাকে। আর এহেন মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। খামেনেইর পদে যিনি বসবেন তাকে হত্যা করব, হুমকি দিল ইসরায়েল। আয়াতোল্লাহ আলী খামেনেইর পদে যিনি বসবেন তাকেই হত্যা করা হবে। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম নিয়ে নানান জল্পনার মাঝে ঠিক এই ভাষাতেই হুমকি দিল ইসরায়েল। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সমাজ মাধ্যমের পোস্টে লেখেন, ইরানের সন্ত্রাসবাদী জামানা নেতা হিসাবে যাকে সর্বোচ্চ পদে বসাবে তাকে ইসরায়েল খতম করবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতার পদে যিনি বসবেন তিনি ইসরায়েল এবং আমেরিকার পক্ষে বিপজ্জনক। তার নেতৃত্বে ইরানের সাধারণ মানুষের উপর দমন পীড়নও চলবে। এই বিষয়টি নজরে রেখে ইসরায়েল স্থির করেছে, ইরানের কোনো সর্বোচ্চ ধর্মীয় নেতাই তারা টিকতে দেবে না। কাটস বলেন, প্রধানমন্ত্রী অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছি। তাই সেই লক্ষ্যে পরবর্তী ধর্মীয় নেতাকে মারা পর্যন্ত অর্থাৎ প্রয়োজনীয় সব পদক্ষেপ করতে বলা হয়েছে। একই সঙ্গে তার সংযোজন, আমেরিকার সঙ্গীদের সহায়তায় আমরা পূর্ণ উদ্যমে অভিযান চালিয়ে যাব এবং ইরান জামানাকে ধ্বংস করব।